বিশ্ব আন্তর্জাতিক বিশ্বে ডক্টর ইউনূসের নাম আছে। ওই গ্রামের যারা লেখাপড়া জানে না মহিলারা তারাও কয় ডক্টর ইউনূস ডক্টর ইউনূস। কেন কয় জানেন? ডক্টর ইউনূস ডক্টর সারা বাংলা বিশ্ব কইরাইছে। তার পিছে বসে করলো পোলাপান বুঝতে পারবো যে ডক্টর জিনিসটা কি। শিক্ষিত হইব, শিক্ষার আলো দিব, উচ্চ শিক্ষা বাংলাদেশে আসছে, এটা আরো শক্তিশালী হইব। আমাকে আওয়ামী লীগ কি করছে? পড়ালেখা উঠতে দেয় নাই, এমন আগডুম বাগডুম পড়াইছে, পোলাপান ভয়ে পলাই গেছে গা। লেখাপড়া করবো না মা, আমার রিক্সা চালানো ভালো। সেইটা একটু ডক্টর ইউনূস চাইছে, একটু ভালো হয়েছে। আমি নিজেই পড়ছি, এখনো পড়ি। এখন এই ভালোটা সহ্য হইতেছে না বিভিন্ন রাজনৈতিক দলের। কারণ কি জানে? রাজনৈতিক দলের নেতারা চায় আমার আপনার সন্তানরা তাদের সামসামি করুক, আমরা তাদের সামসামি করি। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, নাগরিক পার্টি সবাই, মানে আপনার আমার সন্তানের রিক্সা ধরাই দিব, রিক্সার হ্যান্ডেল। তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া, আর তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করবে। ডক্টর ইউনূস বোঝে দেখা, ডক্টর ইউনূস ভালো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তারে ইউনূস সাহেব কইছে ঠিক মতো পড়াইবেন, ওই উল্টাপাল্টা বই এগুলো থাকবে না, ভালো বই খাতা দিবেন, পোলাপান যাতে ঠিক মতো পড়তে পারে। এটা ছাত্র আন্দোলন করছে, শিক্ষা আন্দোলন আগেও করছে, এখনো করে না। শিক্ষা আন্দোলনের 2 দিন আগে কইরা গেছে না ছাত্ররা, কইছে যেটা আমাকে বই সোজা করছে, বইয়ের পড়া ঠিক করছে, এইটা আবার কেটা বলে নষ্ট করে দিতে চায়। নেতার পোলারা বিদেশেই পড়ে, নেতার পোলারা বিদেশ পড়ে, বিদেশে পড়া বন্ধ করে দেবে। কোন নেতার পোলা না, কোনো কেউ বিদেশ পড়তে পারবো না। বাংলাদেশে বিদেশি পড়া ডক্টর ইউনূসের মতন আমরা পড়বো। ডক্টর ডিগ্রি আমরা বাংলাদেশে চালু হয়েছে, এটাই থাকবে। এমপি মন্ত্রী ছেলেরা কি দেশে করতে পারে না? ভুয়া এমপি, এমপি কারা কয়? এমপি মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট না। এমপি মানে হলো গরিবের পাছায় লাত্তি, মানে তোমরা এমপি হইবা আর গরিবের পাছায় লাত্তি দিবা। এই সব বুয়া এমপি আমাকে দরকার নাই, তোমাকেও পাছায় লাত্তি খাইবা এখন থেকে। গ্রামে যাও, দেখো চাইতে তো পারো না, ঢাকায় বইয়া হোটেল সেরাটনে গিয়ে খাও, কচি কচি মাইয়া লয়ে জায়গা হোটেল সেরাটনে খাইতে আরামে ফুর্তি করবে। আর গ্রামে যায় না, গ্রামে যে আমার গ্রামে যে মানুষ রিলিফের চাল পায় না, মহেশখালী দ্বীপে কয়দিন আগে নৌকার লেগা মানুষ আইতারে নাই, 2200 মরছে, যায় না। এই জন্য ওই মহেশখালী বিভিন্ন দ্বীপের লোকেরা কইছে এমপির এলাকা আইলে গণপিটুনি দিবে এমপি গো। তারা কোথায় ছিল? এই যে কয়দিন আগে একটা এই বন্যা গেল, 3 দিনের একটা গেল বিশাল ঘূর্ণিঝড় ওই উত্তর অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে। এলাকার মেম্বাররা গেছে, যার যত দূর আছে পকেট থেকে, আওয়ামী লীগের মেম্বারই হোক আর বিএনপির কিছু দিছে গরিব মানুষে, তার আগে আইছে। এই জন্য মেম্বার ভোট চাই, এইটা এমপি কে সহ্য হয় না। এই এমপির এলাকায় যাইতে পারবে না, বন্ধ বন্ধ। আর যায় না, হেরা যায় না কে জানেন? এলাকায় গেলে বলে পেস্টিজ যাইবো কা, গরিবের লোকে হাত মিলাইলে বলে হাতে গন্ধ শুনবো। এই বেটা হাতে মোজা লাগায় বলে গরিবের লোকে হাত মিলান লাগবে। তো কি এমপি রে বেটা তোরা? তো ভুয়া এমপি। আমগো মেম্বারের লোকে কুলাকুলি করি আমরা, আর এমপিরা গেলে তখন লোকে হাত মোজা করে তোর হাত মিলাবি আমাকে লোক। হ্যাঁ, তোরা কি এমপি বেটা? কি আর এমপি তোরা? তোরা আবার ভোট চাস? সব দলেরও কইলাম, আওয়ামী লীগেরও কইলাম, বিএনপিরও কইলাম, নাগরিক পার্টিরও কইলাম। তোরা কি এমপি বেটা? এই যে কালকা নাগরিক পার্টির এক নেতা জায়গায় দিকটা যায়, কথাই কনা কয় এই মিয়া আমাকে কি লাগবো না, এই ওই পর্যন্ত গেছে গা, এদিকে লাগবো না, পরে চাইছেন না। আমি কইছি আমাকে যদি লাগে আমাকে কথা কই, এই না খারে কইছি ওইদিকে জায়গা, ওই দিকটা জায়গা, নাগরিক পার্টির এক নেতা। তোরা যে এমপি হইতে চাস, তুই নাগরিক পার্টি করিস ভালো কথা, তোকে বিরুদ্ধে তো আমরা কই না। যদি বলা শুরু করি না তোরা দল করছ, আমরা কিছু কই না, বল তারা ক্ষমতা যাবি। আর তোরা আমাকে কাইটটা যাস গা জনগণের দেখা। ওই যে বিএনপির নেতারা, এক বড় ভাই আইসে কালকা, বড় ভাই যুব দলের আইসে, আইয়া কয় ছোট ভাই কিছু খাইবানি, বড় নেতা হে বুঝে। তৃণমূলে যারা আছে 80% বিএনপির নেতারা আমারে দেখলেই আমারে খাওয়াইব তো দূরের কথা, এক কাপ চা আমার এখন দাবাই রাখে। কেন জানেন? মানে এখন দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আর আমাকে দরকার নাই।